وَإِذَا قَرَأْتُمْ فِي الْكِتَابِ أَنَّ الشَّمْسَ تَغْرُبُ فِي عَيْنٍ حَمِئَةٍ وَكُنْتُمْ تَجْهَلُونَ إِنَّمَا الْأَرْضُ تَجْرِي حَوْلَ شَمْسِهَا وَلَكِنْ لَا تَشْعُرُونَ। বলুন তো, আমি এখন যেই দুটি আয়াত তেলাওয়াত করলাম এগুলো কোন সূরার অন্তর্গত? এগুলো হচ্ছে সূরা খালকের দুইটি আয়াত। ভাবছেন এ আবার কোন সূরা? কোরআনের 114টি সূরার মধ্যে এই নামে তো কোনো সূরা নেই, তাহলে এটি আসলো কোত্থেকে? হ্যাঁ দর্শক, আপনি ঠিকই ধরেছেন, এটি আসলে কোরআনের কোনো সূরা নয়, আর এই দুটি আয়াতও কোরআনের কোনো আয়াত নয়। মূলত এই দুটি বাক্য তৈরি করেছেন এমন একজন ব্যক্তি যিনি কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, অর্থাৎ কোরআনের মতো একটি সূরা তৈরি করার বৃথা চেষ্টা করেছিলেন। যদিও এই বাক্যগুলো কোরআনের মতো শোনায়, কিন্তু গভীরভাবে এর গঠন এবং অর্থের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এটি মানুষের লেখা এবং খুবই সাধারণ মানের ও হাস্যকর। কোরআনে যেমন অপরিসীম সৌন্দর্য, নিখুঁত শব্দচয়ন ও অদ্বিতীয় বৈচিত্র্য রয়েছে, এটিতে তা নেই। মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 23 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এমনিভাবে কোরআনের আরও 3টি সূরায় কোরআন বারবার কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছে, পারলে কোরআনের মতো বা তার চেয়ে উত্তম একটি আয়াত তৈরি করে দেখাও। বহু বছর যদিও কেউ তা করতে পারেনি, কিন্তু ইদানিং আমরা দেখছি অনেকেই কোরআনের মতো সূরা বা আয়াত তৈরি করার চেষ্টা করছে। এমনকি এক্ষেত্রে কেউ কেউ বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারও ব্যবহার করছে। তাহলে কি এর মানে কোরআন আর অলৌকিক নয়? কোরআনের সেই অপ্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জ কি শেষ হতে চলেছে? না দর্শক, কখনো নয়। বরং এই প্রশ্নগুলো পুরোপুরি অর্থহীন এবং হাস্যকর। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালাম এবং কেন আমরা এসব প্রশ্নকে এভাবে বাতিল করছি? আর কেনই বা মানুষের বানানো কোনো বাক্য বা সূরার মতো কিছু কোরআনের এই চ্যালেঞ্জ পূরণের যোগ্য নয়? এখন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই কথা বলবো। ধরুন, সুন্দর ও উত্তম কিছু উপদেশ বাণী দিয়ে কেউ কিছু রচনা করে বলল, আমি কোরআনের সূরার মতো আরেকটি সূরা বানিয়ে ফেলেছি, কারণ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে এবং একই সাথে এখানে রয়েছে ভাষাগত সৌন্দর্য। কিন্তু শুধুমাত্র ভাষাগত সৌন্দর্য দেখেই কোরআনকে পরিমাপ করা যায় না। কোরআনের ভাষাগত অলৌকিকতা শুধু শব্দের সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর অনেক গভীর বৈজ্ঞানিক ও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, যার কারণে একটি সূরারও অনুকরণ করা অসম্ভব। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি। বিখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অর্থাৎ বাঁচব নাকি বাঁচব না, এটাই এখন আসল প্রশ্ন। এবং অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করিলেই সোনা হয় না। এখন আমি যদি বলি টু ইট অর নট টু ইট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, খাবো নাকি খাবো না, এটাই এখন আসল প্রশ্ন। এবং অল দ্যাট গ্লিটার্স ইজ নট ডায়মন্ড, ইট কুড বি গ্লাস, অর্থাৎ চকচক করলেই সব হীরা হয় না, সেটা কাঁচও হতে পারে। তাহলে কি আমি শেক্সপিয়ারের সমতুল্য? অবশ্যই নয়। কেবল শব্দ পরিবর্তন করে বা কিছু যোগ করলে আমি শেক্সপিয়ারের সমান হয়ে যাই না। ঠিক এভাবেই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করা মানে শুধু কোরআনের মতো শব্দ সাজানো নয়, বরং কোরআনের গভীরতা, অনন্যতা এবং এর অন্তর্নিহিত প্রভাবও অনুকরণ করতে হবে। এবার প্রশ্ন হলো,
কোরআনের ভাষাগত অলৌকিকতা আসলে কি? এটি কিভাবে এমন এক অলৌকিক গ্রন্থ যা কোনো মানুষ অনুকরণ করতে পারে না? এর কারণ হিসেবে 50টিরও বেশি বৈশিষ্ট্য রয়েছে। তবে আজ আমরা কেবল এর 3টি দিক নিয়েই আগে আরবদের কাছে কেবল কবিতা ও গদ্য ছিল, কিন্তু কোরআন এসেছে একটি নতুন সাহিত্য রূপ হিসেবে, যা কবিতা বা গদ্যের মধ্যে পড়ে না। আরব ইতিহাসে এতে প্রথমবারের মতো এমন কিছু শব্দ ব্যবহৃত হয়েছে যা কোরআনের সঙ্গে বিশেষভাবে যুক্ত, যেমন কুরআন, সূরা, আয়াত, তেলাওয়াত ইত্যাদি। চ্যালেঞ্জ গ্রহণকারীদের কাছে প্রশ্ন: আপনি কি এমন কিছু সৃষ্টি করতে পারবেন যা সাহিত্যের মধ্যে নতুন একটি ধারা সৃষ্টি করবে? 2. জ্ঞানের নতুন শাখা বা তাজবিদ। কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার নিয়মকে বলা হয় তাজবিদ। এটি জ্ঞানের একটি নতুন শাখা। যদিও মাখরাজ, কলকলা আর ইকলাবের মতো কিছু নিয়ম পদ্ধতি আরবদের মাঝে আগে থেকেই পরিচিত ছিল, কিন্তু মাদ, গুন্নাহ এবং ইখফার মতো নিয়মগুলো আরবদের কাছে একেবারেই নতুন ছিল। চ্যালেঞ্জ গ্রহণকারীদের কাছে প্রশ্ন: আপনার রচনা কি জ্ঞানের একটি নতুন শাখা তৈরি করবে? 3. নতুন ব্যবহারকৃত শব্দ ও অভিব্যক্তি। আমরা সকলেই জানি কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। আরবি ভাষায় অবতীর্ণ হলেও এতে 3 ধরনের নতুনত্ব রয়েছে। 1. পূর্ব পরিচিত শব্দ নতুন অর্থে ব্যবহার, যেমন মারাদুন, যা অসুস্থতা বোঝাতো, কোরআনে এই শব্দটি হৃদয়ের অসুস্থতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এমনিভাবে আল কিয়ামাহ, আল ইহসান, আন্নার, তাওয়াল্লা, সুলতান, আসলামা, আজর এর মতো 100টিরও বেশি শব্দ কোরআনে নতুন অর্থে ব্যবহৃত হয়েছে। 2. আরবি মূল থেকে নতুন শব্দ তৈরি, যেমন ইত্তাকা থেকে আত্তাকুয়া, ইউয়ারাই থেকে রিয়া, আশ-শুকরু থেকে শুকুর, আল আলাম থেকে আল আলামিন ইত্যাদি। আরবরা ইত্তাকা, ইউয়ারাই, আশ-শুকরু, আল আলাম এই শব্দগুলোর সাথে পরিচিত ছিল, কিন্তু আত্তাকুয়া, রিয়া, শুকুর, আল আলামিন শব্দগুলো ছিল তাদের কাছে একেবারেই নতুন। 3. নতুন অভিব্যক্তি বা ভাষার সংযোগ, যেমন আর রহমানির রহিম। আরবরা আর রহমান এবং আর রহিম উভয় শব্দের সাথেই পরিচিত ছিল, কিন্তু এই দুটি শব্দ একত্রে যে এক নতুন অভিব্যক্তির সৃষ্টি করতে পারে এটি ছিল তাদের কাছে অকল্পনীয়। একইভাবে মালিকি ইয়াউমিদ্দিন। আরবরা মালিকি এবং ইয়াউম দুটি শব্দের সাথেই পরিচিত ছিল, কিন্তু কোরআনে যখন বলা হলো মালিকি ইয়াউম, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ের মালিক বা প্রভু, আরবরা অবাক হয়ে গেল, কারণ সময়কে কেউ কিভাবে নিজের মালিকানায় রাখতে পারে? কাজেই মালিকি এবং ইয়াউম দুটি শব্দের সংযোগে তৈরি হয়েছিল নতুন এক অভিব্যক্তি, যা ছিল আরবদের কাছে একেবারেই নতুন। তবে ভাষার মধ্যে এমন নতুনত্ব তৈরি হলেও তা ছিল আরবদের কাছে একেবারেই স্পষ্ট ও বোধগম্য, আর এটাই কোরআনের ভাষাগত অলৌকিকতা। যেমন সূরা মুদ্দাসিরে মোট শব্দের সংখ্যা 256টি, এর মধ্যে কমপক্ষে 84টি শব্দই ছিল একেবারে নতুন, তবুও আরবরা তা সহজেই বুঝতে পেরেছিল। কোরআন শুধু নতুন শব্দই তৈরি করেনি, বরং নতুনভাবে প্রকাশ ও সংযোগের মাধ্যমে স্পষ্ট, সংক্ষিপ্ত এবং অনন্য করে তুলেছে। এটি এমন এক অলৌকিক প্রকাশ যা সহজ শব্দ দিয়ে গভীর অর্থ এবং প্রভাব সৃষ্টি করতে পারে। এটি মহাগ্রন্থ আল কোরআন। যারা এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাদের জন্য মহান আল্লাহর ঘোষণা: فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনোও পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।